কুরবানি পশুর সামনে ছুরি ধারালো করা একেবারে নিষিদ্ধ, যেটা আমরা করে থাকি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, পশুটি জবাই করছি, জবাই করার সময় যখন পশুটি মরছে না, মৃত্যুবরণ করছে না, তখন হুল মারছি। আমার টুটাফাটা জ্ঞান, যা আমি পড়াশোনা করেছি, সেখান থেকে আমি বলতে যাচ্ছি, যারা যে অবস্থায় এইরকম করেছেন, যতদিন পর্যন্ত পশুকে হুল মারার চেষ্টা করেছেন, যখন মৃত্যুবরণ করছে না, সেই পশুকে হুল মারা যারা চেষ্টা করেছেন, টুটাফাটা জ্ঞান থেকে বলছি, আপনার এতদিন পর্যন্ত কুরবানি হয়নি, কারণ সেই পশুর উপর আপনি অত্যাচার করেছেন, সেই পশুর উপর আপনি জুলুম করেছেন, সেই পশুর আপনি নির্যাতন করেছেন, সেই পশুকে আপনি হত্যা করেছেন, কুরবানি করেননি। যখন সেই পশুটি মৃত্যুবরণ করছে না, হুল মেরেও কাজ হচ্ছে না, তখন আমরা সেই রগগুলো কেটে দিচ্ছি, পাগুলো কেটে দিচ্ছি। এই যে অত্যাচার, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই টুটাফাটা জ্ঞান থেকে আমি বলতে চাই, আপনার কুরবানি হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, যে যেখানে রয়েছেন, যেই অবস্থায় বসে রয়েছেন, আমি একান্তভাবে বলতে যাচ্ছি, আল্লাহকে যে সন্তুষ্ট করতে চান, আল্লাহকে যে খুশি করতে চান, আল্লাহর যদি ভালোবাসা পেতে চান, আল্লাহর যে নিকটবর্তী হতে চান, তাহলে বেস্ট পন্থা হচ্ছে হুল না মারা। যতক্ষণ লাগবে, 10 মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক, তারপর বসে থাকতে হবে। কিন্তু আমরা কম্পিটিশন করি, আগে মাংস খেতে হবে। আমরা ইবাদার প্রতি কম্পিটিশন না করে আগে মাংস আমাদেরকে খেতে হবে, আগে আমাদের মাংস খাওয়ার ব্যবস্থা করতে হবে, দিয়ে আমরা খারাপ পন্থা অবলম্বন করছি।